হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নানান কারণে এখন ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে। দার্জিলিংয়ে আমরা সামিট ওকডেন হোটেলে ছিলাম, তো সেই হোটেলের রিভিউ ভিডিও নিয়েই আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো আমাদেরকে রাজভবনের সামনে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে এই 200 মিটার মতন হোটেলটা। তো এই জায়গাটায় নেমে মহাকাল মার্কেটের যে রাস্তাটা আছে সেখান দিয়ে এই 200 মিটার মতন হেঁটে যেতে হবে। তো হোটেলে ফোন করলে ওদের লোকই এসে নিয়ে যায়। রাস্তাটা সোজাই যাকে আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে, আর কোনো বয়স্ক লোক যদি থাকে তাহলে হোটেল থেকে হুইল চেয়ার নিয়ে আসে। এই রাস্তাটা চলতে কোনো রকম কোনো অসুবিধা হবে না কোনো বয়স্ক মানুষ যদি আসেন, কারণ কোনো চড়াই উতরাই নেই। তো এই ক্যাফে হাউসটাও রয়েছে হোটেলের সামনে, খুবই সুন্দর এবং খুবই ভালো খাবার। এই যে চলে এসেছি আমরা, এই যে চলো। ঢুকেই রিসেপশনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। রিসেপশন থেকেও যে জানলা এবং সামান্য একটু ব্যালকনি রয়েছে, সেখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুবই সুন্দর দেখা যায়। কিন্তু আমরা যে কদিন ছিলাম আমাদের লাকটা এইবার বেশ খারাপ ছিল যে কোনোদিনই আমরা ক্লিয়ার ভিউ পাইনি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার। তো পরের বারের জন্য আশায় রইলাম। তো চলো বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে রুমগুলো সব নিচের ফ্লোরে। তো রুম দেখানোর আগে বাকি হোটেলের যা যা আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হোটেলে আমাদের রুম ছিল 3rd ফ্লোরে, রিসেপশন ছিল 4th ফ্লোরে, আর রেস্টুরেন্ট রয়েছে 0তে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে। তো এখন তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। বেশ বড় রেস্টুরেন্ট, ব্রেকফাস্টে অনেক রকম অপশানই থাকে এবং আমরা ডিনারও এই হোটেলেই করেছিলাম 1-2 দিন। তো সেখানেও আমরা ভালোই পেয়েছিলাম, খাবারের টেস্টও ভালো এবং স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। এবারে তোমাদের হোটেলের টেরাসটা দেখাচ্ছি। টেরাসটা বেশ সুন্দর, বাচ্চাদের জন্য ছোট্ট করে একটু খেলার জিনিসপত্র আছে। তো চলো সেগুলো শেয়ার করে নিচ্ছি। কুয়াশা, হ্যাঁ ভেজা আছে, দেখাই যাচ্ছে। এখান থেকে আমাদের রুমটা দেখা যাচ্ছে। একদম ওপরের ফ্লোরটা হচ্ছে রিসেপশন, তার পরের ফ্লোরটাতে আমরা আছি। একদম শেষের দিক থেকে 2nd রুমটা ছিল আমাদের। এবারে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, ঢুকেই যে বাঁদিকে ওয়াশরুম, এরিয়া, এখানে টয়লেট্রিজ দিয়েছে সবই, শাওয়ার এরিয়া।
তারপরে এখানে একটা আলমিরা আছে, এখানে কাবার্ড আছে, এখানে জুতো রাখার জায়গা, এখানে একটা টেবিল চেয়ার আছে, এখানে সব চা কফি রয়েছে, জুসটা অবশ্য আমাদের নিজেদের। আর এখানে একটা সোফা আছে, সিঙ্গেল সোফা। যদি খাটটা ছোট হয় তাহলে এই সোফাটা টেনে বেড করে নেওয়া যায়। সাইড টেবিল, বেডটা যা আছে আমাদের 3 জনের জন্য কিন্তু ঠিকঠাক সাইজই হয়েছে। আর এখানে যদি লাক ভালো থাকে, ক্লিয়ার থাকে সবকিছু, তাহলে এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। আর নিচে এটা তো লন আছে। আমাদের হোটেলের কাছেই একটা ক্যাফে হাউস আছে, যেটা তোমাদের ঢোকার সময় দেখিয়েছিলাম। সেটা ভীষণ সুন্দর দেখতে, সেটার এক ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আগে আমার ফুল ভিডিওতে দার্জিলিং ব্লগে পার্ট বাই পার্ট যদি তোমরা দেখো তাহলে এইটা দেখতে পারবে। তো একদমই কাছে এবং খুব ভালো খাবার, তো এটাতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই ক্যাফেটার আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, যে খাবার সাথে সাথে এখানে প্রচুর বইয়ের কালেকশন আছে, সেগুলো দিয়েও তোমরা সময় কাটাতে পারবে, ভালো লাগবে। আর আমাদের হোটেল থেকে বেরিয়েই হেঁটেই ম্যাল রোড কাছাকাছি সব হেঁটে যাওয়া যায়, তো সেইগুলো তোমাদেরকে বলে রাখলাম। এবং রাস্তায় যাওয়ার পথেই মহাকাল মন্দির পড়বে, তো সেটাও তোমরা দেখতে পারো। তো হোটেল থেকে সবই কাছাকাছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।